এবার বাংলাদেশের তিন পেসারকে নিয়ে কপালে রীতিমতো চিন্তার ভাঁজ পাকিস্তানের। এমনকি টাইগার পেসারদের নিয়ে এক প্রকার মহা দুশ্চিন্তাতেই পড়েছেন স্বাগতিকরা, কেননা প্রতিপক্ষের যে কোনো ব্যাটারকে মুহূর্তেই ধরাশায়ী করার চ্যালেঞ্জ নিতে পারেন তারা। গতির পাশাপাশি যাদের বুদ্ধির কাছে অসহায় দুনিয়ার তাবর তাবর ব্যাটাররাও, তাই তাদের সামলাতে এবার নতুন পরিকল্পনা সাজাতে হচ্ছে পাক কোচের। সব মিলে যে তিন টাইগার পেসারকে নিয়ে ভীতি পাকিস্তানের, এ নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যে কোনো সিরিজ কিংবা টুর্নামেন্টের আগে পেসারদের প্রসঙ্গ উঠে আসা যেন অবধারিত এক বিষয়। প্রতিপক্ষ দলের ব্যাটার থেকে শুরু করে কোচ কিংবা সাবেক ক্রিকেটাররাও ভুল করেন না টাইগার পেসারদের সমীহ জানাতে। একই সাথে টাইগার পেসারদের নিয়ে প্রশংসা বাক্য কিংবা ভীতিও যেন নিয়মিত এক বিষয়। এবার আরো একবার টাইগার পেসারদের নিয়ে ভূয়সী প্রশংসা জানালেন পাকিস্তান দলের প্রধান কোচ মাইক হেসন। এমনকি তার কণ্ঠে টাইগার পেসারদের নিয়ে ভীতিটাও ছিল একেবারে স্পষ্ট। আর হবেই না কেন, গেল কয়েক বছরে একের পর এক পেসারের উত্থান হয়েছে বাংলাদেশের ক্রিকেটে। একটা সময় ছিল যখন দলের জন্য তিনজন ভালো মানের পেসার মিলাতেই হিমশিম খেতে হতো নির্বাচকদের। তবে সেসব গল্প এখন কেবলই অতীত। দেশে কিংবা বিদেশে যে কোনো পরিস্থিতিতেই তিন নয় বরং চার পেসার খেলানোর মতো বিলাসী সামর্থ্য আছে টাইগারদের। কেননা টাইগারদের পেস বহরে আছে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাহিদ রানা, তানজিম সাকিব কিংবা খালেদ আহমেদের মতো পেসাররা, যাদের নিয়ে যে কোনো পরিস্থিতিতে প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ পুরোপুরি গুড়িয়ে দেওয়ার সামর্থ্য আছে বাংলাদেশের। তাই তো বাংলাদেশি পেসারদের নিয়ে এবার মহা দুশ্চিন্তায় পাকিস্তানি কোচ। ফলে টাইগার পেসারদের নিয়ে বাড়তি পরিকল্পনা সাজাতে হচ্ছে নিজের প্রথম অ্যাসাইনমেন্ট ঘিরেই। যেখানে ম্যাচের আগের দিন এক সংবাদ সম্মেলনে পাক কোচ বলেন, তাদের পেসাররা অনেক উন্নতি করেছে, ভালো মানের পেসার রয়েছে তাদের, যারা কিনা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে যে কোনো দলকে। স্পিনের উপর অত বেশি আর নির্ভর করতে হয় না এখন, পেসাররাই যথেষ্ট যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাতে। এদিকে পাকিস্তান সিরিজ থেকে ইতিমধ্যেই ছিটকে গেছেন দলের পেস বিভাগের কান্ডারি মুস্তাফিজুর রহমান। ইনজুরির কারণে আগেই স্কোয়াডে ছিলেন না তাসকিন আহমেদ। সবশেষ এই সিরিজ থেকে নাম প্রত্যাহার করেন নাহিদ রানাও। দলের মূল তিন পেসার না থাকার পরও এখনো বাংলাদেশের পেস ইউনিটকে শক্তিশালী মনে করেন মাইক হেসন। কেননা নাহিদ, মুস্তাফিজ কিংবা তাসকিনরা না থাকলেও বাংলাদেশের বহরে আছে তানজিম হাসান সাকিবের মতো দুর্দান্ত বোলার, যার সুইং এর পাশাপাশি ভীতি ছড়ানো বাউন্সারে ভরকে যেতে পারেন পাকিস্তানের তাবর তাবর ব্যাটাররাও। এছাড়া মুস্তাফিজের পরিবর্তে স্কোয়াডে ফেরানো হয়েছে টাইগার পেসার খালেদ আহমেদকে। সবশেষ বিপিএলেও চিটাগাং কিংসের হয়ে দুর্দান্ত বোলিং করেন তিনি। তাছাড়া সম্প্রতি নিউজিল্যান্ড এ দলের সিরিজেও 13টি উইকেট শিকারের কৃতিত্ব দেখান তিনি। তাই তাকে নিয়েও কপালে চিন্তার ভাঁজ হেসনের। পাশাপাশি টাইগারদের স্কোয়াডে আছেন হাসান মাহমুদের মতো ডেথ ওভার স্পেশালিস্ট। দলের বাঁচা মরার মুহূর্তে দুর্দান্ত গতি আর বুদ্ধির খেলায় প্রতিপক্ষের ব্যাটারকে নিমিষেই উড়িয়ে দিতে পারেন তিনি। ফলে সিরিজ শুরুর আগেই এই তিন পেসারকে নিয়ে বাড়তি পরিকল্পনা সাজাতে হচ্ছে পাকিস্তানকে। কেননা যে কোনো ব্যাটিং আক্রমণকেই চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে টাইগারদের এই পেস ইউনিট। এদিকে আগামীকাল বাংলাদেশ সময় রাত 9টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-20তে মাঠে নামবে দুদল।